সেটা দেখে পাগল হয়ে মাটিতে গড়াগড়ি আপু আপনি গড়াগড়ি করছেন কেন আর আপনার স্বামীকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আর কইেন না ভাই, এই নাউয়ের বেটা ওইন্টারে পাটে ফুটে পয়রা ধরা গায়ে বাঁধন পড়ছে ভাই। এখন আপনি বলেন আমি এখন কি করব ভাই? কি সর্বনাশটা আমার করলো ভাই। আসলে ভাই এই যে আপনার স্ত্রী যেটা বললো যে আপনার শালীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে আপনার স্ত্রী দেখে ফেলেছে, এখন সেটা দেখে পাগল হয়ে সে মাটিতে গড়াগড়ি করতেছে, এটার কারণ কি? ভাই শোনেন, মানুষের উপকার করবেন নাই তো ভাই, আমি উপকার করে গেছি আমার শালির। আমার শালি একজনের সাথে সম্পর্ক করেছে, এই সাবালটা পরে 6 ফুট লম্বা, স্বাস্থ্য মাস্থ্য ভালো। তো এখন আমাকে কইতেছে কি যে দুলু ভাই প্রেম তো করলাম, ছেলে দেখলেই তো ভালো দেখা যায়, কিন্তু আমি তাকে সামলাবো কেবা করি। তা আমি কইলাম কি যে 2-1 দিন আমার সাথে থাকলি পরে অভ্যেস হয়ে যাবে, তখন যত বড় পুরস্কার না তোর কাছে কিছুই লয়। 2-1 দিন মনে করেন থাকছে, কোনো আস্তে আস্তে মনে করেন যে ভালো হয়েছে 2 দিনের মধ্যে, ঠিক আছে। এখন হঠাৎ করে আরেকদিন থাকতে লাগে দেহি ফেলাইছে, এই দেহি ফেলাই যে দরাদরি করতেছে আমার বাইতে ফেলাইছে। কোন আমি কি ক্ষতি করছি? আসলে এই যে আপু আপনার দুলাভাইয়ের সাথে এই কয়বার থাকছে? ভাইয়া বেশি দিন না আর কি, 2-3 দিন। 2-3 দিন। আসলে এই যে আপনার নিজের বোনের স্বামীর সাথে এই কাজটা আপনি কিভাবে করতে পারলেন? এটা হচ্ছে আমার বড় ভাই আমাকে সান্ত্বনা দিছে এবং কি হচ্ছে বলছে যে বিয়ের পরে কোনো সমস্যা হবে না, এই জন্য। আচ্ছা আচ্ছা, এই যে ওনার স্বামী ওনার আপন শালীর সাথে যে ঘটনাটি ঘটাইছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এখন কোনো মান সম্মান আছে? এগর যদি মান সম্মান থাকতো তাহলে আপন মায়ের পেটের 2 বোন কেমনে এই কাজটা করলো? কেমনে এই কাজটা করলো? আরো যে ওই ছেড়ার তো আরো জুতাটা বাইরানোর কাম। আরে শালি তো মানে হইলো ছোট বোন, এই কামটা কেমনে ঘটাইলো? হ্যাঁ, এটা সমাজের কলঙ্ক। এগরে জুতার মালা গলায় দিয়া পরে এলাকা থেকে বাইর করা উচিত। আসলে এই যে আপু এখন আপনি কি এই স্বামী নিয়ে সংসার করতে চাচ্ছেন? সংসার করমু না মানে ওর হার আড্ডি খামু, হার আড্ডি যে টুংটুঙ্গি নাগামু, কি মনে করছিস সংসার করমু না? আর তোর কত শখ, তুই সংসার করবি আমার জামাইক নিয়ে না? তুই বই না এটা করতে পারলি বল? তুই ছোট বই না কেন এটা করলি? আমাকে জবাব দে তুই। তোর কি একটু জানার ইচ্ছে ছিল না যে আমার বড় বোনের সংসারটা আমি কেন ভাঙবো? তুই বোন নামে কলঙ্ক ভাই গো, কি আগুন না গাইলে আমার সংসার। এই যে দেখেন আপনার স্ত্রী যেভাবে কান্না করছে, ঠিক আছে, আপনার স্ত্রীর মধ্যে কি এমন কম আছে যে আপনার শালীর দিকে যাইতে হবে এরকম ভাবে? আমার বউ কান্না করতেছে, আমার খুব মায়া লাগতেছে। আমি তো মনে করেন যে ভাই আমি তো উপকার করছি, ক্ষতি তো করি নাই, কারণ উনি আপন ছোট বোন। আচ্ছা আপনি কি টাইপের উপকার করেছেন যে সেই উপকারী এরকম কাজ হয়ে দাঁড়িয়েছে? ওই অত বড় একটা সাওয়ালের সাথে যদি পালায় বিয়ে করে যদি একটা দুর্ঘটনা ঘটে যাইতো তাহলে এখন কি হইতো? এখন আমি এই কামটা করছি, আমার বউ বুঝতেছে না। যদি অন্য মানুষের দুর্ঘটনা ঘটা ফেলা দিল তাহলে কি হইতো কামটা? আচ্ছা ওনারা কি আপনার আত্মীয় স্বজন? আসলে আত্মীয় স্বজন না, পাড়া পড়ছি। আচ্ছা উনি যে ঘটনাটি ঘটাইছে এই বিষয়ে আপনার কি মনে হয়? প্রথমে এটা তীব্র নিন্দা জানাই। শালি হচ্ছে ছোট বোনের মতো, আমরা শালিদেরকে দেখি যে আমার আপন বোনের মতোই, এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর ওই কি করছে, ওই শালির সাথে অন্তরঙ্গ সম্পর্ক কইরে আজকে বউয়ের কাছে ধরা পড়ছে। তুই তো নিজে করলি সমাজের মধ্যে আরো প্রত্যেকটা পুরুষকে কলঙ্কিত করলি তুই। আচ্ছা আপু এই যে সকল বোনেরা পরকীয়ায় আসক্ত আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আপনাকে একটা কথা বলি, আসলে কিছু কিছু মেয়ের জন্য কিছু কিছু সংসার ভাঙে। আমার বোন বলে না, আমার বোনের মতো আরো অনেকে আছে এরকম দুলাভাইয়ের সাথে প্রেম করে নষ্টি ফষ্টি করে সংসার করে বড় বোনের জীবন নষ্ট করে দেয়। কিন্তু শুধু বোন বলে না, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, অনেক অনেক জায়গায় অনেক মেয়ে আছে, এরকম করবেন না। কারণ একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে তার জীবন জাহান সব কিছু দিয়ে ভালোবাসে, তখন যে ছেলেটা মেয়েটার ভালোবাসা থেকে দূরে যায়, বঞ্চিত হয়, সে মেয়েটা পাগল ছাড়া আর কিছু না। আজকে আমি পাগল হয়েছি।